ওহ, দেখছো কি গলদঘর্ম অবস্থা। তা এই অবস্থায় আমি এখন হাউসফুল ফ্র্যাঞ্চাইজির একদম শেষ পার্ট, আই ডোন্ট নো, আমার জানা নেই অ্যাকচুয়ালি এটা কি শেষ পার্ট হতে চলেছে কিনা। তা যেটার 5A এবং 5B দুটো ভার্সানই আমি দেখলাম, এবং যেটা ডাইরেক্টর এবং টিম থেকে যেটা বলা হয়েছিল যে একদম এন্ডিংয়ে গিয়ে একটা টুইস্ট আছে যে অ্যাকচুয়াল যে কে মার্ডারটা করেছে। তা কেমন হলো দেখো, হাউসফুল ফ্র্যাঞ্চাইজি এমন একটা কাজ যেখানে কোনো রকম লজিক যদি তুমি লাগাও বা কোনো ব্রেন খাটাও তাহলে সেই ব্যাপারটা হবে না, এখানে ম্যাজিক কাজ করে এবং সব কিছু যেন ম্যাজিকের মতোই হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার সিনেমাটা কেমন লেগেছে যদি বলতে হয়, আমার সিনেমাটা কিন্তু এক ফোঁটাও জমেনি, এক ফোঁটাও জমেনি, মনে হচ্ছে জোর করে হাসানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজির যে সমস্ত পুরনো পার্টের কিছু কিছু রেফারেন্স পয়েন্ট, ওকে, সেই জিনিসপত্রগুলো এখানে ঢোকানো হয়েছে, কিন্তু কোনো রকম নস্টালজিয়া ফিল কিন্তু দিচ্ছে না। যদি সিনেমার গল্পটা তোমাদেরকে বলি, তোমরা কিন্তু অনেকটাই জানো ট্রেলার লেভেলে, আমি ট্রেলার রিভিউ যখন করেছিলাম আমি তখনই বলেছিলাম ট্রেলারটা আমার এক ফোঁটাও পোষায়নি, খুবই খাজা একটা কাজ লেগেছে। এই বিষয়টা আগে বলে রাখি, তোমাদের পয়সা, তোমাদের মতামত, তোমাদের বুদ্ধি, আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না যে তোমরা সিনেমাটা দেখতে যাবে কি যাবে না। তোমাদের পয়সা তোমরা খরচা করতেই পারো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ওকে, আমার কাজ যেটা, আমার যেটা ওপিনিয়ন আমি সেটা রাখবই। এবার দেখবে কি দেখবে না সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে কিন্তু আমার কোনো হাত নেই, আগেই বলে রাখছি। তা এখানে গল্পটা শুরু হয় পুরো একটা ক্রুজের ওপর, পুরো স্টোরিটাই ঘুরছে হচ্ছে একটা ক্রুজের ওপর, যেখানে আমরা রঞ্জিতকে দেখতে পাই, তার 100তম বার্থডে। এবার সে তার ছেলেকে তার সম্পত্তির পুরোটা অংশ দিতে চায়, মানে জলিকে। এবার জলি হিসাবে আমরা তিনটে ক্যারেক্টারকে পাচ্ছি, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন। তারা আসছে বাবার সাথে মিট করার জন্য। এইবার সেখানে একটা খুন হয়ে যাচ্ছে এবং সেটা বলেই দিয়েছে একটা কিলার কমেডি। আমি ভাবলাম কিল তো ঠিক আছে, মানুষ খুন হয়ে গেল, বুঝতে পারলাম, কমেডি কোথায়? মানে জোর করে কি কমেডি কখনো হয় ভাই? মানে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির বহু ভালো কাজ দেখেছি যেখানে অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখের যা কেমিস্ট্রি, মানে যে কটা আমি দেখেছি সেটা ব্যাপক, ব্যাপক। সেটা এক্সপ্রেশন থেকে শুরু হোক, তোমার কমেডি টাইমিং বলো বা ডায়লগ ডেলিভারিগুলো বলো, সেগুলো ব্যাপক ব্যাপক ব্যাপক। এখানে যদি পজিটিভ কিছু জায়গা বলতে হয়, কিছু পজিটিভ জায়গা, সেটা হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমার দেখো, তার মধ্যে একটা বর্ন ট্যালেন্ট আছে। সে সেই এক্সপ্রেশনগুলো বা সেই জিনিসপত্রগুলো, যেই অ্যাক্টিভিটিগুলো করবে না, সেইগুলো কিছু কিছু জায়গায় দারুণ কাজ করে। ঠিক আছে, যেরকম স্ক্রিপ্ট লেখা হয়েছে সেই অনুযায়ী তো পারফর্ম করবে, এর চেয়ে বেশি তো কিছু করতে পারবে না। ওকে, আর ডাইরেক্টর তো বাবা, ডাইরেক্টরের যা ভিশন। যাই হোক, আরেকজনের কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে রিতেশ দেশমুখ। রিতেশ দেশমুখের পারফরমেন্স কিছু কিছু জায়গায় ভালো, আমি বলবো না খুব একটা, এবং গাদা গুচ্ছের কাস্ট, গাদা গুচ্ছের কাস্ট, এবং খুব কনফিউজিং। ওকে, এবং এই যে মেয়েগুলোকে রেখেছে, মানে হিরোইনগুলোকে রেখেছে, এইগুলো কোনো কাজের না, এইগুলো কোনো কাজের না, মানে ভস্যে ঘি ঢালার মতো, এদের কোনো কাজ নেই। বিকিনি পরে, ইয়ে পরে, শরীর দেখানো থেকে শুরু করে যত ক্রিঞ্জ লেভেলের জিনিসপত্র, ডাবল মিনিং, ঠিক আছে, নোংরা থেকে নোংরাতর। ভাই এইটা করার জন্য সিনেমা বানানোর দরকার হয় না, তাহলে আলাদা করে রাত্রিবেলায় তুমি নেট চালাও, তুমি এমনিই দেখতে পারবে। তার জন্য বড় স্ক্রিনে গিয়ে এইসব দেখার কোনো মানে নেই। লোকে 200 টাকা 600 টাকা খরচা করে, ইনসিগনিয়াতে গিয়ে খরচা করে এত টাকা একটা কমেডি সিনেমা দেখতে যাচ্ছে, তুমি এসব ক্রিঞ্জ জিনিসপত্র দেখাচ্ছ, লোকে কে দেখবে? ব্যাপারটা হচ্ছে এই। এবার কিছু বুদ্ধিজীবী লোক আসবে, হ্যাঁ তুমি কিছু বোঝো না, তোর বোঝানোর দরকারে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, তুই আমাকে বুঝিয়ে কিছু করতে পারবি না, ঠিক আছে, তোর বোঝানোতে আমার কিছু যায় আসবেও না, আমি এটা বলে রাখলাম। ঠিক আছে, তোর কি আমি দেখলাম, আমি যখন রিয়াকশন নিচ্ছিলাম কিছু কিছু সেন্সেবল পার্সন, তাদের কাছ থেকে আমি রিয়াকশন নিয়েছি, তারা যেটা বলেছে যে আগের পার্টে জিনিসপত্রগুলো তাদের ভাল লেগেছে, সেইগুলো ওয়ার্ক করেছে, কেননা সেইগুলোর মধ্যে একটা চার্ম ছিল। এই সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি কোনো চার্ম নেই, মানে যা পেরেছে ঢুকিয়ে দিয়েছে। একটা মিক্সি নাও, মিক্সির মধ্যে তুমি 10 রকম 12 রকম 15 রকমের ফল ঢুকিয়ে দাও, ফল ঢুকিয়ে সেটাকে স্কুইজ করো, স্কুইজ করে এবার সেটা যখন খাবে তোমার তো বমি হবেই। এই সিনেমাটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ। ওকে, আর ইন্টারভেলের পর মাথার যন্ত্রণা আরও বিরাট পরিমাণে বেড়ে যায়। কেন বেড়ে যায়? সঞ্জয় দত্ত আর আরেকটা হচ্ছে জ্যাকি শ্রফ, এই ক্যারেক্টার দুটো কি করতে এসেছে? নানা পাটেকার, এত বড় একজন অ্যাক্টার, নানা পাটেকারকে এখানে ওয়েস্ট করা হয়েছে। ওকে, যা খুশি তাই চলছে। হ্যাঁ, ওই যে প্রথমেই বললাম, তুমি যদি বেশি লজিক খুঁজতে যাও এই সিনেমার মধ্যে, লজিক দরকার নেই, ম্যাজিক দেখতে যাও, কিন্তু ম্যাজিকই বা কী আছে? যাই হোক, তোমার এখানে যাদের যাদের পারফরমেন্সের কথা বলবো, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, আর হচ্ছে জনি লিভার, সরি জনি লিভারের কথাটা ভুলে গেছিলাম, জনি লিভার, এই তিনজনের কাজ কিছু কিছু, কেননা এরা বহু সময় ধরে কাজ করে আসছে, এই জন্য তাদের লেজেন্ড বলা হয়। ওকে,
যাই হোক, তারা মোটামুটি কাঁধে দায়িত্ব নিয়ে এই সিনেমাটা কিছু একটা পার করে দেবে হয়তো। দেখো ওই 2-3 দিনেই মোটামুটি বোঝা যাবে ওকে রিপোর্ট। আর যেহেতু একটা হাউসফুল ফ্র্যাঞ্চাইজির কাজ, সেই জন্য মানুষ এটা চোখ বন্ধ করে ভরসা করে দেখতে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যদি সিনেমা লেভেলে বলো, এটা খুব পুয়ার ডিরেকশন, স্ক্রিন প্লে যথেষ্ট বাজে, মানে রাইটিংও যথেষ্ট বাজে। শুধুমাত্র এই সমস্ত অ্যাক্টরের দরুন কয়েকদিন হয়তো সিনেমাটা চলতে পারে ওকে। তো দেখা যাক। তো চলো, এই হলো আমার মতামত। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানে শেষ করছি, বাই।